দেশ স্বাধীন করতে স্টেথোস্কোপ ছেড়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন অনেক ডাক্তার, ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। তেমনি একজন ১১ নম্বর সাব সেক্টর কমান্ডার ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক, যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর এলাকা পাক হানাদার মুক্ত করতে। এই বীর মুক্তিযোদ্ধার চাওয়া রাজনৈতিক স্বার্থের লড়াই নয়, লড়াই হোক দেশের উন্নয়নে। নিরঞ্জন দেব বর্মার ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। পেশার চিন্তা না করে যুদ্ধের নেশায় পড়েছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। তাই তো এমবিবিএস ফাইনাল ইয়ারে থাকতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চলে যান টাঙ্গাইলের মধুপুরে। ডাক্তার থেকে হয়ে ওঠেন যোদ্ধা। আমার কোনো ট্রেনিং নেই, আমরা ডাইরেক্টলি যুদ্ধে চলে গেলাম। ওই যতটুকু বলে দিছে, আমাদের সঙ্গে ইপিআররা ছিল, বললো যে এইরকম ট্রিগার টিপতে হয়। আমি তো প্রথমেই আমার বুলেট পাকিস্তানি জিপের উপরে অ্যাটাক করছে এবং পিছন দিকে যে ধাক্কা মারে 303 এটাও জানতাম না। আচ্ছা, এগুলি হলো শুনেন, মানুষের ব্রেন যদি কন্ট্রোল করে মানুষের দেহকে। আমার ব্রেন তো মুক্তিযুদ্ধে, ময়মনসিংহ থেকে আমরা মধুপুর যুদ্ধ গেলাম, খাকডহর ইপিআর ক্যাম্প দখল করলাম। আমরা রাত্রে পাকিস্তানিদের আমরা প্রথম যুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করে ফেলি। তখন এই যে জিনিসগুলা তখন আমাদেরকে উদ্বেলিত করছে। তিনি খুব কাছ থেকে দেখেছেন পাকিস্তানি বাহিনীর নির্মমতা, বিভৎস কর্মকাণ্ড, যা থেকে মুক্তির কোনো বিকল্প ছিল না। বাঙালিদেরকে ওরা মানুষই মনে করতো না। আমরা মধুপুর যুদ্ধের পর আরো যখন ফেরত যায়, সমস্ত ইভেন মসজিদও জ্বালাই দিছে। পাকিস্তানি আমাদের বাঙালি মেয়েদেরকে ধরে ধরে দিয়ে গেছে। আমরা একটা ক্যাম্পে হালুয়াঘাট যখন দখল করি, ওই বাংকারের ভিতরে 15 জন আমাদের যুবতী নারীকে পেয়েছি। তাদের হত্যা করে ফেলে রাখছে, বেনেট দিয়ে তাদের ভাইটাল পার্টসগুলা বেনেট দিয়ে খুঁচায় মেরে ছুঁয়ে গেছে। স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান আব্দুল্লাহ আল মাহমুদ। ডাক্তারিও সম্পন্ন করেন। তবে যেমন দেশ দেখতে চেয়েছিলেন, এতদিনেও তার বাস্তবায়ন না হয় আক্ষেপ আছে তার। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, বাঙালি একদম সিভিলাইজ সোসাইটি হবে, এটা তো হয় নাই। তিনি বলেন, স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে অতি বাড়াবাড়ি যেমন ঠিক নয়, তেমনি অবমাননাও কাম্য নয়। জয় বাংলা স্লোগান, জয় বাংলা বলে তো আমরা গ্রেনেড মেরেছি, জয় বাংলা বলে তো যুদ্ধ করেছি। এটাকে অবমাননা কেন করে? এটা কেন করে? এটা আমি যুক্তি মনে করি যে আওয়ামী লীগের বাড়াবাড়ির জন্য। ওরা দেখছে জয় বাংলা বলে এরা অত্যাচার করতেছে, লুট করতেছে, এই যুক্তিতে কিন্তু এরা করতেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেউ অবমাননা করলে আমরা আবার রুখে দাঁড়াবো, এটাই হলো আমার কথা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানুক, সেটি চাওয়া এই বীর মুক্তিযোদ্ধার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।